নামাজ ছেড়ে দিলে কি হয় জানুন ৫টি ভয়ঙ্কর সত্য। ভাবুন তো আপনি ঠিক এখনই ঘুমাতে গেলেন আর আরেকটা সকাল আপনার জীবনে আসলো না। আপনার প্রথম প্রশ্ন কি হবে জানেন? আমি কি নামাজ পড়েছিলাম? কিন্তু তখন আর সময় থাকবে না। আজ আমি আপনাকে এমন ৫টি কারণ বলবো, যার জন্য মানুষ নামাজ ছেড়ে দেয়। আর এই কারণগুলোই তাকে চুপচাপ ধ্বংসের দিকে নিয়ে যায়। ১ নাম্বার, আমরা সবাই ব্যস্ত মোবাইল, ফেসবুক, কাজ, বন্ধু সবকিছুতেই। কিন্তু যখন আজান হয় আমরা বলি এটা শেষ করে উঠি। কিন্তু সেই শেষ আর শেষ হয় না। এভাবে একসময় নামাজ আমাদের জীবন থেকে হারিয়ে যায়। ২ নাম্বার, শয়তান কখনো সরাসরি বলে না নামাজ পড়ো না। সে শুধু বলে আরও ৫ মিনিট। আর সেই ৫ মিনিটই আমাদের আখিরাত নষ্ট করে দেয়। ধীরে ধীরে সে আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে নামাজ পড়তে মন চায় না। ৩ নাম্বার, আপনি কেমন মানুষ তা আপনার বন্ধু বলে দেয়। যদি আপনার বন্ধুরা নামাজ না পড়ে তাহলে আপনিও একদিন ছেড়ে দিবেন। কারণ মানুষ তার আশেপাশের মানুষদের মতোই হয়ে যায়। ৪ নাম্বার, আমরা ভাবি টাকা থাকলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কবরের ভেতরে টাকা যাবে না, যাবে শুধু আমল। আর সেই আমলের শুরুই হলো নামাজ। ৫ নাম্বার, অনেকেই ভাবে নামাজ না পড়লে সমস্যা নাই। কিন্তু কিয়ামতের দিন সবার আগে জিজ্ঞেস করা হবে নামাজের হিসাব। যদি নামাজ ঠিক থাকে সব ঠিক থাকবে। একটা কথা ভাবুন, আপনি যখন মারা যাবেন আপনার পরিবার আপনাকে কবর দিয়ে চলে যাবে। অন্ধকার কবর, একা আপনি। সেখানে কেউ থাকবে না, শুধু আপনার নামাজ থাকবে। ভাই, আজ থেকে বদলে যান। একটা নামাজও মিস করবেন না। কারণ আপনি জানেন না আপনার শেষ নামাজটা কোনটা।